বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আল্লাহ তাআলার নির্দেশক্রমে মক্কা পরিত্যাগ করে মদিনায় যায়, এই ঐতিহাসিক সফর, ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণীয় করে রাখার নিমিত্তেই হিজরি সনের এই গণনা শুরু হয়। হিজরতের পর থেকেই আরবেরা হিজরি সনের এক গণনা শুরু করে। আনুষ্ঠানিকভাবে ইসলামী দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সনের নববর্ষ উদযাপিত হয়। হিজরতের মাধ্যমে ইসলামের অনেক কল্যাণ, অনেক উপকার হয়েছে। হিজরতের মাধ্যমে কি ফায়দা মুসলমানদের ইসলামের হয়েছে আমরা সকলেই জেনে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কায় থাকাকালীন একজন সাধারণ ধর্ম প্রচারক হিসাবে তিনি পরিচিত ছিলেন, ঠিক একই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা পরিত্যাগ করে মদিনায় যায়, মদিনায় গিয়ে তিনি একজন রাষ্ট্রনায়ক, একজন সুদক্ষ সেনাপতি, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, ধর্ম প্রচারক হিসেবে তিনি বিবেচিত হন। শুধু একটি মাধ্যম, সেটা হলো হিজরত। তাহলে হিজরতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি লাভ হয়েছে হিজরতের মাধ্যমে মক্কা পরিত্যাগ করে মদিনায় যাওয়ার কারণে। এবং মদিনায় যাওয়ার পরই ইসলামের বিজয় সুনিশ্চিত হতে থাকে। চতুর্দিক থেকে মানুষ দলে দলে এসে ইসলামের ছায়াতলে, শান্তির ছায়াতলে মানুষ আবির্ভূত হয়। এক কথায় বলতে গেলে হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের সুনিশ্চিত বিজয় সংগঠিত করেছেন। হিজরি সনের গণনা মুসলমানদের রাখা, অর্থাৎ আরবি মাসের হিসাব রাখা, এটা মুসলিম উম্মার জন্য এটি দায়িত্ব, ইমানি দায়িত্ব। চন্দ্র মাসের গণনা রাখা এটা হলো ফরজে কিফায়ার হুকুম। ফরজে কিফায়ার হুকুম কি আমরা সবাই জানি। যেরকম জানাজার নামাজ ফরজে কিফায়া, কোনো মহল্লায় যদি কোনো ব্যক্তি মারা যায়, উক্ত ব্যক্তির জানাজায় সকলে কিংবা সকলের পক্ষ থেকে একাধিক বা কয়েকজন লোক যদি অংশগ্রহণ করে, তাহলে সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যায়, হুকুম আদায় হয়ে যায়। এটা ফরজে কিফায়ার হুকুম বলা হয়। যদি কোনো ব্যক্তি মারা যায়, কেউ যদি কোনো মহল্লা থেকে, এই মহল্লা থেকে অংশগ্রহণ না করে, এই মহল্লার কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে, তাহলে সমগ্র মহল্লাবাসী গুনাহগার হবে। এটা হলো ফরজে কিফায়া। তদ্রূপ আরবি মাস, চন্দ্র মাসের হিসাব যদি আমরা না জানি, সমাজের কেউ যদি না জানে আরবি মাস কখন আসে কখন যায়, তাহলে সমগ্র মহল্লাবাসীর মানুষ গুনাহগার হবে ফরজে কিফায়ার হুকুমকে তরফ করার কারণে। এটা এজন্য যে আরবি মাসের হিসাব অনুযায়ী ইসলামের অনেক বিধিবিধান অনুষ্ঠিত হয়। যেরকম রমজানের রোজা, এটা কিন্তু চন্দ্র মাসের হিসাব অনুযায়ী হয়ে থাকে। তারপরে হজ, ইসলামের একটি ফরজ বিধান, এটা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী হয়ে থাকে। শবে বরত, শবে কদর, তারপরে জাকাত প্রদান যে আমরা করি, এই সব কিছু কিন্তু চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমরা করে থাকি। তাহলে চন্দ্র মাসের হিসাবের সাথে সাংঘর্ষিক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধান, ফরজ বিধানগুলো এর সাথে সম্পর্ক রয়েছে। এজন্য মুসলমানদের উচিত হিজরি সন মুখস্থ রাখা, আরবি মাসের গণনা রাখা, আরবি মাস কখন আসে কখন যায় এটা হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। কেউ যদি না জানে আরবি মাসের হিসাব রাখা, মুখস্থ রাখা, গণনা কখন শুরু হয় কখন যায়, তাহলে সমগ্র মহল্লাবাসীর মানুষ, সমগ্র জনসাধারণ এর ক্ষতিগ্রস্ত হবে, গুনাহগার হবে। কেননা আমরা যদি কেউ না জানি কবে চন্দ্র মাস আসে, শাবান মাসের 29 নাকি 30 তারিখ হয়, কবে রোজা রাখবো, এই যে ইত্যাদি ইত্যাদি ভুলের কারণে কিন্তু আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাচ্ছে। শবে কদর, শবে বরত কবে আসে, আমরা যদি এই চন্দ্র মাসের, আরবি মাসের হিসাব নাই জানি, তাহলে আমরা কিন্তু এটা বলা আমাদের দ্বারা সম্ভব হবে না। বর্তমানে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেয়, ইসলামী ফাউন্ডেশন থেকে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়। সমাজের ভিতর দেখা যাবে ম্যাক্সিমাম মানুষ ইংরেজি নববর্ষ কবে আসে, ইংরেজি সন গণনা করতে আমরা সকলেই জানি, কিন্তু মুসলমানদের ফরজিয়াতের বিধিবিধানগুলো যেই সনের সাথে সাংঘর্ষিক, যেই সনের সাথে সম্পর্ক আরবি মাস যদি গণনা করা হয়, কয়েকজন মানুষ আপনি পাবেন যে এই সবের আরবি মাসে গণনা জানে, ম্যাক্সিমাম মানুষই জানে না। এটা আফসোস এবং পরিতাপের বিষয়। অথচ দেখা যায় ইংরেজি নববর্ষ আসলে 31st নাইট উদযাপন করার প্রতি আমরা যতটা বেশি মনোযোগী,
ইহুদি খ্রিস্টানদের এই কালচার, এই রীতি রেওয়াজকে আমরা যতটা বেশি আপ্যায়ন করি, আরবি সন আসলে আমরা জানিও না। হিজরি নববর্ষ আসছে কবে, অনেক মুসলমানদেরকে জিজ্ঞাসা করবেন যে আরবি নববর্ষ কবে আসছে, হ্যাঁ বলতেই পারবে না।